শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে ম্যাচ ভেন্যু ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ব্যাটসম্যান ইমরুল কায়েস জানিয়েছেন শারীরিক এবং মানসিক যে কোনো অবস্থাতেই এখন পুরো ফিট বাংলাদেশের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে দেব চৌধুরী রিপোর্ট। অকল্যান্ড থেকে দুপুর 1টার বিমানে ক্রাইস্টচার্চে বাংলাদেশ দল যখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছে তখন ঘড়ির কাঁটা 3টা পার করেছে। 22 ক্রিকেটার, কোচিং স্টাফ, ম্যানেজার, অ্যানালিস্ট সব মিলে বহরে 30 জন। ক্রিকেট দল ক্রাইস্টচার্চ এয়ারপোর্টে আসার প্রায় ঘণ্টাখানেক আগে থেকেই প্রস্তুত ছিলেন প্রবাসীরা। বিজয়ের মাসে বিদেশের মাটিতে নিজের দলকে কাছে পাবার উচ্ছ্বাসটাও ছিল চোখে পড়ার মতো। যদিও টিম প্রোটোকলের কারণে ভক্তদের যথেষ্ট সময় দিতে পারেননি ক্রিকেটাররা। বেস্ট অফ উইশেস, অফকোর্স আমরা চাই পজিটিভ খেলা এবং আমরা চাই বাংলাদেশ টাইগারের বিজয়ী হিসেবে খেলতে যাক। 2.5 বছর ধরে বাংলাদেশে যাই নাই, ঠিক আছে, মা বাপরে দেখি নাই, জাস্ট বাংলাদেশ টিম আজকে আসলো, আমাদের টাইগার টিম, সো আই এম ভেরি হ্যাপি, প্রাউডফুল। অস্ট্রেলিয়ায় 2টা, নিউজিল্যান্ডে 1টা, 3 প্রস্তুতি ম্যাচে যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এবার আসল খেলা 26 ডিসেম্বর প্রথম ওয়ানডে। এখন অনেক ভালো একটা প্র্যাকটিস ম্যাচ খেলছে, আশা করি সবাই মেন্টালি প্রিপেয়ার এবং সবাই অ্যাডজাস্ট করছে। আশা করি আমরা এই সিরিজটা ভালো করতে পারবো ইনশাআল্লাহ। 24 ডিসেম্বর সকালে ম্যাচ ভেন্যু হেগলি ওভালে প্রথম প্র্যাকটিস সেশনে নামবে মাশরাফির বাংলাদেশ। দেব চৌধুরী, 71, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড। মার্চে দুবাইতে হবে ক্রিকেটের নতুন টুর্নামেন্ট এমার্জিং কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির আয়োজনে খেলবে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সাথে আইসিসির অন্য 2 সহযোগী দেশ। কলম্বোর এসিসি বৈঠক থেকে ফিরে 71কে জানিয়েছে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। শামসুল আরিফিনের রিপোর্ট। শ্রীলঙ্কায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর উদ্বোধন হওয়ার পর থেকেই ক্রিকেট ব্যস্ততা বেড়েছে এশিয়ায়। সদর দপ্তরে এসিসির সবশেষ বৈঠক হয়েছে গেল সপ্তাহে। সেখানে ঠিক হয়েছে মার্চে দুবাইতে হবে ওয়ানডে ফরম্যাটের ইমার্জিং কাপ। এশিয়া ক্রিকেট কাউন্সিল আগামী 2017-এ 15ই মার্চ থেকে 25শে মার্চ তারিখ পর্যন্ত ইমার্জিং কাপ বলে একটা কম্পিটিশন করবে উইথ দ্য পার্টিসিপেশন অফ অল এশিয়ান যে ফুল মেম্বার কান্ট্রি যেগুলো আছে। এখানে একটা শর্ত দেওয়া আছে যে প্রত্যেকটা টেস্ট প্লেইং নেশন যারা পার্টিসিপেট করবে এশিয়ান রিজনের 3 জন করে মিনিমাম ন্যাশনাল প্লেয়ার একটা ম্যাচে থাকতে হবে। আগে আইসিসির সহযোগী দেশ নিয়ে হতো ইমার্জিং কাপ। টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে এবার রাখা হয়েছে এশিয়ার পূর্ণ শক্তির 4 দেশকে। জাতীয় দলের সর্বোচ্চ 3 জন ক্রিকেটার রেখে অনূর্ধ্ব 23 দল নিয়ে মাঠে নামবে টেস্ট খেলুড়ে 4 দেশ, আর সহযোগী 2 দেশের থাকবে জাতীয় দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে নির্ধারিত কার্যক্রম, এই কার্যক্রমে অনূর্ধ্ব 19 এবং মেয়েদের এবং ইমার্জিং কাপটা এখন থেকে রেগুলার হবে বলে আমরা আশা করি। সেক্ষেত্রে আমাদের যে আন্ডার 19 এবং মেয়েদের টিমের এবং এই টিমের যে খেলার একটা স্বল্পতা ছিল, এটা অনেকাংশে এটা অ্যাটেন্ড করা যাবে। মোট 6 দল নিয়ে হবে ইমার্জিং কাপ। পূর্ণ শক্তির 4 দল ছাড়া অন্য 2 সহযোগী দেশ নির্বাচন হবে এশিয়ান র্যাঙ্কিং অনুযায়ী। বিশ্বকে আমরা দেখাতে পেরেছি যে শামসুল আরিফিন, 71। শ্রীলঙ্কা যুবাদের এশিয়া কাপের সেমিফাইনালে খেলে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 14 দল। প্রাথমিক লক্ষ্য পূরণ করার তৃপ্তি থাকলেও সাইফদের আফসোস, বৃষ্টির বাধা না থাকলে হয়তো খেলা যেত ফাইনালও। টিম ম্যানেজমেন্টের মতো এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নতি আনতে হবে সব ডিপার্টমেন্টে। নাবিল কায়সারের রিপোর্ট। মিরাজ শান্তদের পালা শেষ। অনূর্ধ্ব 19-এর ভার এখন সাইফ আফিফদের কাঁধে। প্রথম অ্যাসাইনমেন্টে মোটামুটি সফল হয়েই দেশে ফিরেছে নতুন সাজে সাজা দলটা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পূরণ করা গেছে প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল খেলা। ওতে স্বাগতিকদের সাথে হারটাও নাকি ব্যাড লাক। ডিএল এর জন্য আমরা হেরে গেছি। যদি পুরো খেলা হয়তো মেবি পজিটিভ কোনো রেজাল্ট আসতে পারতো, হয়তো বা লাক ফেভার করে নাই, কিন্তু আমরা চেষ্টা করছি। আফগানিস্তান আর সিঙ্গাপুরকে হারিয়ে শুরুটা দারুণ, তবে এরপরই ছন্দপতন। রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানের সাথে হার, বৃষ্টির কারণে শ্রীলঙ্কার সাথে জমানো যায়নি লড়াইটা। যুবাদের কোচ তাই বলছেন ফাইন টিউনিং প্রয়োজন সব ডিপার্টমেন্টেই। এখানে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় আমাদের একটু ইমপ্রুভ করতে হবে এবং সবচেয়ে মেন্টাল ডিসিশন মেকিংটা আরেকটু ভালো করতে হবে। চ্যালেঞ্জটা আরেকটু ভালো অ্যাডপ্ট করে চ্যালেঞ্জটা নিতে হবে। টিম ম্যানেজারের মত, এই মুহূর্তে এরাই সেরা দল, পরিবর্তন না ওদের ঘষা মাজাই তাই লক্ষ্য। কাটাছেড়ে করতে চাই না, এই টিমটাই আসলে বেস্ট টিম এবং বাইরে 2-1 জন আছে, 2-1 জন আসলে সাফল্য করতে পারে, বাট এই টিমটাই আমি মনে করি যে
আরও অনেক দিন ক্রিকেট খেলবে, মানে জাস্ট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। মূল লক্ষ্য যুবাদের বিশ্বকাপ। সেই উদ্দেশ্যে ক্যাম্প আর ট্রেনিং এ ভর করে গড়ে তোলা হবে সাইফের দলকে। নাবিল কায়সার, ৭১।